আলো, ডেইলি স্টার পত্রিকার মতো পত্রিকার মানে নিউজ যে আপনার ৫ই আগস্ট হইতে ৮ই আগস্ট পর্যন্ত ৩২৯ জন হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার হবে না। তার অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা। আজকে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশ সন্ত্রাসের বাংলাদেশ, আজকে বাংলাদেশ জঙ্গিদের বাংলাদেশ, আজকে বাংলাদেশ খুনিদের বাংলাদেশ এবং বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিচ্ছে। এবং মিথ্যা তথ্যের উপর ইনুস দাঁড়িয়ে ইনুস তার সকল সুবিধা সে নিয়ে যাচ্ছেন, সে নিজে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন এবং আজকে বাংলাদেশের ছাত্রদের সে যারা ছাত্র নামধারী নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও আজকে গোটা তরুণ সমাজকে সে দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছেন। আজকে একজন পতিতদশা আইনজীবী সুপ্রিম কোর্টের তিনি বলেছেন যে আন্তর্জাতিক দুর্বৃত্তদের দখলে আজকে বাংলাদেশ। আজকে যাদের বাংলাদেশের নাগরিক না, বিদেশি নাগরিক, বিদেশি পাসপোর্ট, তারা আজকে বাংলাদেশকে অবৈধভাবে জোর করে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে তারা দেশ পরিচালনা করছেন এবং তাদেরকে জামাত বিএনপি সহযোগিতা করছেন। আপনি দেখেন এই যে মাইলস্টোন স্কুলের ছাত্ররা, সাধারণ ছাত্ররা যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, অনেক মায়ের কোল খালি হলো, আহাজারি আত্মনাদ। সেই সময় আপনি দেখেন ডক্টর ইউনূস তার এদের সুচিকিৎসার ব্যবস্থা না করে, এদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না করে, এদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা না দিয়ে সে যখন এই যারা মৃত্যুবরণ করেছেন অগ্নিদগ্ধ হয়ে, যাদের বাবা মা আহাজারি করছেন, সহযোদ্ধারা আহাজারি করছেন, যারা হাসপাতালে চিৎকার করছেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যখন স্লোগান দিচ্ছে যে এই ইউনূসকে মানি না, তখন সে তার ক্ষমতাকে একটা স্লোগানের আওয়াজে ক্ষমতাকে টিকে রাখার জন্য সে জামাত বিএনপি নিয়ে একটা বৈঠক করছেন, মানে জুস খাচ্ছেন আর হাসছেন, একটা শোক প্রস্তাবও ওই মিটিং এ নেননি, আপনি দেখেছেন। অর্থাৎ সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা, দেশের প্রতি তার দায়বদ্ধতা, এটা ডক্টর ইউনূসের নাই। ডক্টর ইউনূস ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করেছেন। ডক্টর ইউনূস গ্রামীণ ফোনের মাধ্যমে বছরে $15 বিলিয়ন পাচার করেন। ডক্টর ইউনূস গ্রামীণের নামে ইউনিভার্সিটি করেছেন। ডক্টর ইউনূস ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেছেন। ডক্টর ইউনূস ৫ বছর কর মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের শেয়ার কমিয়ে এনেছেন। অর্থাৎ সবকিছু সে ব্যবসায়িকভাবে যেমন নিয়ন্ত্রণ করছেন, দেশটাকেও ব্যবসায়িক দৃষ্টিকোণ দিয়ে দেখছেন। আজকে বিদেশিদের সাথে চুক্তি করে, সাম্রাজ্যবাদী শক্তিদের চুক্তি করে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছেন। আজকে আপনি বাংলাদেশটা তো আজকে দুর্বৃত্তদের দখলে। আমাকে আমরা আমরা বিভিন্ন জায়গায় খবর দেখছি, সরকারের তরফ থেকেও বলা হচ্ছে একজন মেজরকে আটক করা হয়েছে, আপনি জানেন, আটক আবার সেটি অস্বীকার করা হচ্ছে। যাই হোক, বলা হচ্ছে বসুন্ধরা কনভেনশনে আওয়ামী লীগের কর্মীরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল গেরিলা যুদ্ধের জন্য। এরকম অনেক রকম কথাবার্তা শুনতে পাচ্ছি। আওয়ামী লীগ কি সত্যি সত্যি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে? শোনেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছেন। আওয়ামী লীগ, হ্যাঁ, ৭১ সালে আওয়ামী লীগ নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, আপনি ইপিআর এর সদস্যরা এবং সাধারণ মানুষরা, সাধারণ ছাত্ররা, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন তারা যুদ্ধ করেছিল। সেদিন তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে। আর এটা পাকিস্তানের হানাদার বাহিনীর প্রেতাত্মারাই রাষ্ট্রীয় ক্ষমতায়। তাদের বিরুদ্ধে আমরা মনে করি তাদের অপশাসন, দুঃশাসন, লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেরকে আমরা বিদায় করব। আমাদের গেরিলা ট্রেনিং এর প্রয়োজন হয় না, কারণ আমাদের বাঁশের লাঠি আমাদের জন্য যথেষ্ট। জনগণই আমাদের জন্য, জনগণই আমাদের মূল শক্তি। আজকে দেখেন জনগণের সাথে প্রতারণা করেছেন, ৫ই আগস্টের আগে জনগণের সাথে প্রতারণা করেছেন, জনগণকে মিথ্যা তথ্য দিয়েছেন, জনগণকে বিভ্রান্তি করেছেন, অপপ্রচার করেছেন। আজকে তারাই স্বীকার করছেন
আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আকাশ বলছেন যে এটা জুলাই গণ অভ্যুত্থান না, এটা প্রতারণার জুলাই। জনগণের সাথে প্রতারণা করেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য এখন কি বলছেন? বিদ্রূপ করে বলছেন যে এই সরকারের মতো ভালো সরকার আমার জীবনেও দেখিনি। এই সরকারের উচিত তাড়াতাড়ি বিদায় নেয়া। এবং তিনি বলছেন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই প্রায় আপনার ৩৭ লক্ষ মানুষ, নারী পুরুষ কর্মহীন হয়ে পড়েছেন, তার ভিতরে ১৮ লক্ষ হচ্ছেন নারী। আজকে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে, রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে মানে ভোটের থেকে বাংলাদেশকে সরিয়ে নেওয়া হচ্ছে। যারা গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করেছেন, আজকে কি বাংলাদেশে গণতন্ত্র আছে? আজকে কারা ক্ষমতায়? তাদের কে ক্ষমতায় অধিকার দিয়েছে? জনগণ দিয়েছে? আপনি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে এনসিপি এবং বিএনপি তারা ছাত্রদল তারা দুটি পৃথক সমাবেশ করেছে এবং সরকার ৫ই আগস্ট আপনার জুলাই ঘোষণাপত্র দিতে পারে। এই ব্যাপারে আপনারা কি দেখছেন? এতে করে মুক্তিযুদ্ধের পক্ষ এই বিষয়গুলো কি আরো একবার উপেক্ষিত হবে কিনা? শোনেন, বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করতে চাইছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান, খন্দকার মোশতাক জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। যদিও তারা জিয়াউর রহমান ৭১কে ধরে রেখে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করেছিল। ৭ই মার্চকে মুছে ফেলার চেষ্টা করেছে। জয় বাংলাকে মুছে ফেলা হয়েছিল। কিন্তু ৭১ আংশিক ধরে রাখার চেষ্টা করেছিল। আর ২৪ যারা তথাকথিত যে আন্দোলন করেছেন, এই ২৪ আন্দোলনের ডিজাইনার কারা? ইউনূস, যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। যে নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে। তার সহযোদ্ধা যারা এই দেশকে ভালোবাসে না, বিদেশে নাগরিক হয়েছেন, তারা ৭১ জামাত, পাকিস্তানের প্রেতাত্মারা, তারা এবং সাম্রাজ্যবাদী অপশক্তির দালালরা, যারা ৭১কে মেনে নিতে পারে নাই, তারাই ২৪ দাঁড়িয়ে বলছেন যে আমরা ২৪ নতুন বাংলাদেশ গড়ব এবং ৭১কে মুছে ফেলতে চাই। ২৪ নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম? যে ৯ মাসে ১,৫,০০০ কোটি টাকা শেয়ার বাজার থেকে বিদেশে চলে গেছে। ২৪ নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম? ইউনূস ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করালেন। ইউনূস নতুন বিশ্ববিদ্যালয় নিলেন গ্রামীণের নামে। ইউনূস ম্যান পাওয়ারের ব্যবসা করলেন গ্রামীণের নামে। গ্রামীণ জনগণের গ্রামীণ, সেই গ্রামীণ থেকে সরকারের শেয়ার কমিয়ে আনলেন। আর তার সাঙ্গপাঙ্গরা, তার বাহিনী বাংলাদেশে মব সন্ত্রাস করে চাঁদাবাজি, লুটপাট এই হচ্ছে। জি। ধরেন ১ বছরে ডক্টর ইউনূস অনেক কিছু করেছেন। তো ১ বছরে আপনারা কি করলেন? কি ১ বছর পরিকল্পনা? এই যে যেই তরুণরা আপনারা বলছেন বিভ্রান্ত হয়েছে, তাদের দিক নির্দেশনার জন্য আপনারা কি করছেন? তাদের বিভ্রান্তি কাটানোর জন্য কি করছেন? দলকে সংগঠিত করা, আপনি বলবেন আমরা সংগঠিত আছি। সুসংগঠিত করার জন্য কি করছেন? মানে না, আমরা ভবিষ্যৎটি সংগঠিত কি? আমরা সংগঠিত নাই। আমরা সংগঠিত নই। আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি। আপনি যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেছেন যে অনলাইনে প্রতিদিন প্রতিটি জেলায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে প্রতিদিন কথা বলছেন। তাদেরকে অনুপ্রাণিত করছেন, শক্তি দিচ্ছেন এবং সুসংগঠিত হতে বলছেন। হ্যাঁ? ১৫ বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। দল আমরা ওইভাবে সুসংগঠিত করতে পারিনি। দলের ভিতরে দ্বন্দ্ব ছিল, প্রতিযোগিতা ছিল, প্রতিহিংসা ছিল, কোথাও মারামারি হানাহানি ছিল। আমাদের দোষ ত্রুটি ছিল না যেটা আমরা বলি না। আমি তো শুনতে পাই সেই দ্বন্দ্ব আপনাদের এখনো আছে। না, এখন সেই দ্বন্দ্ব বরং ৫ই আগস্টের পর আমাদের তৃণমূলের নেতাকর্মীরা, তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছে।
হয়তো আমার প্রতি তাদের ক্ষোভ থাকতে পারে। আমি জননেত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষা অনুযায়ী দলকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে দলকে ওইভাবে সুসংগঠিত করতে পারিনি, সেই ক্ষোভ আমার প্রতি থাকতে পারে। কিন্তু এখন তারা মনে করে যে আজকে আমাদের প্রিয় নেত্রীকে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে এবং ষড়যন্ত্র করে তাকে হত্যা করার চেষ্টা করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশের প্রশ্নে মাথা নত করেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী করিডোর দিতে চায়নি, আমাদের প্রিয় নেত্রী সামরিক ঘাঁটি করতে দিতে চায়নি, আমাদের প্রিয় নেত্রী দেশকে কারো কাছে লিজ দিয়ে ক্ষমতায় থাকতে চায়নি। যার ফলে আমাদের প্রিয় নেত্রীর বিরুদ্ধে আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ইউনূস তথাকথিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মিথ্যা তথ্য অপপ্রচার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে মিথ্যা তথ্য সরকারের জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে জাতীয় আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে এবং জনগণকে সাধারণ ছাত্রকে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আপনার তাদেরকে মানে তাদেরকে দিয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। এটা ছিল ষড়যন্ত্র। কিন্তু আজকে সেই সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছেন যে এটা তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং তাদের বক্তব্যের ভিত্তিতে পরে আজকে জাতির সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে এবং ইউনূস এবং সেদিনকে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদের কর্মকাণ্ড, তাদের লুটপাট, তাদের দুর্নীতি দেখে এবং সারা বাংলাদেশে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এটা দেখে দেখেন মির্জা ফখরুলের মতো লোকও বলছেন, আগে চাঁদা দেয়া লাগতো যদি ৳১০০ এখন চাঁদা দেয়া লাগে ৳৫০০। আমি অস্বীকার করি না যে আমাদের আমলে চাঁদাবাজি হয় নাই। কিন্তু আগে চাঁদা যদি ৳১০০ এখন চাঁদা দেয়া লাগে ৳৫০০। মানে আপনারা কি এরকম মানে কার চেয়ে কে কত বেশি খারাপ সেই না, কম্পিটিশন করেই যাবেন? না, এই কম্পিটিশন আমরা করি না। আমরা এটা মানে মানে যারা আপনাদের চেয়ে ইউনূস সরকার আমাদের কত খারাপ আমাদের এইটাই কি আমাদের লক্ষ্য? আমাদের আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছিল সেটা যে মিথ্যা, সেটা যে ভিত্তিহীন